হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি, ম্যাগিও ভালো আছে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7:35 হয়ে গেছে। ম্যাগিকে 7:20 আজকে বাপি নিয়ে গেল। আজকে স্কুল বন্ধ ছিল, যে কারণে একটু দেরি করে এসছে আর কি। ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ পেছনে, বেশ ভালো। আর প্রত্যেক দিন সকালবেলাটা ভালোই থাকে, তারপর ক্রমশ ক্রমশ রূপ বার করে, বুঝেছো? আর রান্না বান্না বাচ্চুদাকে আজকে বলেইছিলাম তোমাদের আগের ভিডিওতে, মাছ আনতে দিয়েছি। তো আজকে একটা পাতলা মাছের ঝোল করব, আর একটু ডাল সেদ্ধ করেছি, তো সেটা হয়ে গেছে, কুকারে আছে। আর এই আর কি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আমার বন্ধুর পেট বাচ্চাটি কেমন আছে। এখনো অবধি মানে এক এক সময় খুব ভালো থাকছে, এক এক সময় আবার খারাপ থাকছে। তো মানে দুটোর মাঝামাঝি। তো ডাক্তার বলছে যে হ্যাঁ মানে ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে, মানে 2 সপ্তাহ মতো মানে আশা করা যাচ্ছে, তার মধ্যেও ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয় না হয়। কিছু কিছু স্কুল আজকে খোলা জানো তো, আর কিছু কিছু স্কুল বন্ধ। চলো কাপড় জামাগুলো হয়ে গেছে, সেগুলো শুকোতে দিয়ে দিই। গরমের কোনো শেষ নেই বলো, মানে পাগলের মতো গরম। কবে যে এর থেকে রেহাই পাবো কে জানে বলো। কি রোদ, আবার রোদ না হলেও মুশকিল, তাই না? সেটাও আবার মনে হয় জামা কাপড় শুকোবে না। সত্যি আমাদেরও চাহিদার তো কোনো মানে শেষ নেই। সব রকম কি আর মনোমতো হয়? ও আমাদের এখানে বাঁশ এসে গেছে জানো, প্যান্ডেলের জন্যে। দেখলাম, পরশু দিন দেখেছি, তোমাদের কালকে বলতে ভুলে গেছি। চলো একটু হাওয়া খাই, তারপরে আবার ম্যাগি এসে যাবে। কালকে কিছু হ্যান্ড টাওয়েল এসছে জানো, অর্ডার দিয়েছিলাম। আমাদের হ্যান্ড টাওয়েলগুলো না মানে অনেক দিন চলছে, তো মাঝে কিনেছিলাম একবার, তোমাদের দেখিয়েছিলাম, সাইজে ভীষণ ছোট। তো সেইগুলো আমি কিচেন টাওয়েল হিসেবে ইউজ করি, মানে কিচেনে যে হাত মোছার টাওয়েল সেটাতে ইউজ করি। তো একটু বড় সাইজের হ্যান্ড টাওয়েল মানে অর্ডার করেছিলাম। জানি না ঠিক মানে আমার পছন্দ মতো সাইজ এসছে কি না। মিশো থেকে আনিয়েছি, বেশি দাম না, খুবই কম দামে। তো তোমাদের সামনেই খুলবো, আমি আর নিজে নিজে খুলিনি। যে না, তোমরা আছো যখন তোমাদের সামনেই খুলে দেখবো। প্রিন্টগুলো ভালো, তবে প্রিন্টের থেকেও আমার মানে দরকার ছিল সাইজটা একটু বড় সড়ো। তো হ্যান্ড টাওয়েল হলেও একটু বড় সড়ো না হলে না বড্ড পড়ে যায়। দেখা যাক কি এসছে, পরে খুলবো। কালকে বললাম না কুমড়ো নেই, কুমড়ো আছে একটুখানি অল্প। ম্যাগিও তো খায় কুমড়ো সেদ্ধ। তো ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, বাচ্চুদাকে বলতে ভুলে গেছি। তো এখনই দিয়ে গেল 3টে আইটেম। এই দেখো, এই যে ব্লিঙ্কিট থেকে আমি অর্ডার দিই না, কিন্তু এইটা দেখলাম। কুমড়ো আর কি খারাপ হবে বলো, আর একটু পাতি লেবু, এই 3টে জিনিস। ওই দেখো ম্যাগি এসে গেছে। এই দেখো, দেখেছো? এসেই নজর পড়েছে যে কি এসছে। কি জ্বালা বলো, সব দিকে নজর আছে। দেখবো দেখবো।
এই যে বেগুন, কুমড়ো, আর এই পাতি লেবু, ব্যাস। এতক্ষণে এলাম রান্নাঘরে, এখন বাজে 8:45। বাচ্চুদা দিয়ে গেল এই যে মাছ, আর মাছের তেল আছে, আর এইখানে আছে পুঁই শাক, টমেটো, পটল, কাঁচকলা। কাঁচকলা একটা বলেছিলাম, 2টো এনেছেন। কালকে আলু 1 কেজি বলেছি, 2 কেজি এনেছেন। বলো, আজকে কিছু আলু ওনাকে দিয়ে দেবো, কেননা আমার এখানে না ওই রুট টাইপের বেরিয়ে যায়, আমার ভীষণ গা ঘিন ঘিন করে দেখলে, কি জানি কেন। তো আমি বললাম ওনাকে দিয়ে দেবো, আর কি করবো। আমি বললাম আপনি একটু মানে ঠিক মতো আনবেন, কেননা পয়সাটা তো আমি ওর কাছ থেকে আর নেবো না, এটা হয় না। 1 কিলো আলু দিচ্ছি, তার জন্য আবার পয়সা নেবো? তো এমনিই দেবো, তার মানে কি আমার তো আলটিমেটলি টাকাটা গেল, তাই না? আমি তো 1 কিলোই বলেছি, একা মানুষ, আমি কত খাবো আলু? 2 কিলো আলু নিয়ে চলে এসছে। যাই হোক, চলো, এখন অব্দি কিছুই হয়নি। আগে ম্যাগির মাংসটা বসাই, ভাতটা বসাই, তারপরে এই মাছ টাছগুলো সব খুলবো। মাছটা আগেই খুলছি, ম্যাগিকে একটা পিস দেবো, ফ্রেশ মাছ। এই যে ওর মাংস আর কুমড়ো রেখেছি, তাই ভাবলাম যে খুলেই ফেলি। এই যে তেলটা কি এনেছে দেখি, কোথায় তেল? তো পিস দিয়ে দিয়েছে, তেল তো দেয়নি। হ্যাঁ, এইটুকুটুকু পিস, দেখেছ? জানেই না, তেলের কোনো ব্যাপারই নেই, শুধু আমার কাতলার পেটি আর এটা কার ছোট ছোট মাছের পিস, সেটা দিয়ে দিয়েছে। দেখো, দেখেছো? এটা তো আমারই নয়, এটা অন্য কারুর। এইটুকুনি টুকুনি পিস, তাও আবার এই দাগানা গাদা কি বলে তার পিস, এত কাঁটা। ফোন করি, সত্যি বাবা, এই দেখো ওই গাদার পিস কেটে কেটে দিয়েছে ছোট ছোট করে, দেখেছো? এইটা তো আমার ঠিক আছে, কিন্তু আর তো কিছু নেই। দেখো কাণ্ড, এ কি এলো, কি বলেছি কি এলো। ফোন করলাম বাচ্চুদাকে যে আমার তেল কত টাকার এনেছেন, বলে 50 টাকা। বললাম কোথায়? ছোট ছোট দাগার পিস, ওই গাদা না দাগা কি বলে আমি জানি না, আমি তো দাগাই বলি, তার ওই ছোট ছোট পিস কেটে এনেছেন। বলে আরে ও হো, রাখুন রাখুন, ওটা প্যাকেটে করে, ওটা আর একজন আনতে দিয়েছে, সেইটা আপনার সঙ্গে গন্ডগোল হয়ে গেছে, আপনার তেলটা আর একটা টাওয়ারে আরেকজন ফ্ল্যাট, মানে আর একটা টাওয়ারের আর একটা ফ্ল্যাটে দিয়ে দিয়েছে, চিন্তা করো। বললাম তা আমি এটা নিয়ে কি করব? বলে না আপনি দান, আমি তার কাছ থেকে ওটাকে নিয়ে আপনাকে দেবো, আর আপনারটা তাকে দেবো, এইটা অন্য কার। বলো, আমি যদি না দেখে জাস্ট ঢুকিয়ে রেখে দিতাম, বললাম যে সে যদি তেল ওখান থেকে মানে বার করে নেয় বা কিছু, বলে না না তার তেল দরকার নেই, সে কেন তেল নেবে? দেখি এখন কি মানে বলবো বলো তো। সকালবেলা বেশ চলছিল, এই মাথাটা খারাপ হয়ে গেল আমার। যাই হোক, আর কি, সঙ্গে সঙ্গে ফোন করলাম, তাই দেখি আবার প্লাস্টিকের প্যাকেটে করে মুড়ে রাখি, উনি আসবেন, এসে নিয়ে যাবে। কি ভাগ্যি আসল মাছটা ঠিক এনেছে। যত সব ম্যাগিকে একখানা পিস দিয়েছি, আর এগুলো এখন বক্সে তুলে তুলে রাখছি। কি কাণ্ড বলো তো। এখন এসে আমার কাছ থেকে ওই ছোট ছোট পিস যেগুলো, সেইগুলো নিয়ে চলে গেলেন উনি। এখন তার মানে ওই ফ্ল্যাটে গিয়ে ওখান থেকে আবার তেল নিয়ে এসে আমাকে দেবে। বলো, বলে ভুল হয়ে গেছে, আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেমনি 10 জনের জিনিস নিয়ে সব গোলমাল করে ফেলেছে। বলে আমি তো গোলমাল করিনি, মাছওয়ালা গোলমাল করেছে, কেননা মাছওয়ালাই তো একটা প্যাকেটের মধ্যে তেলটা আর মাছ, এই মাছটা দেওয়ার কথা, সে ওই তেলটা আলাদা দিয়েছে আর অন্য পিসটা এই প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে। এবার উনি কি করে জানবেন? সবই তো কালো প্যাকেট। তো উনি যেটা ওই ছোট প্যাকেট পেয়েছেন সেটাকেই দিয়ে দিয়েছেন তেল পিস ভেবে। যাই হোক, চলো ভাতটা বসাই। এই যে ম্যাগির এটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসাই।
9টা বেজে গেল, সকাল থেকে শুধু এই করছি, এখনো বাজারটাও খুলিনি। সেই ছোট ছোট, আর কি বলবো, আর আমি মানে বলা ছেড়ে দিয়েছি। এটা 3খানা এনে দিয়েছে। আর এখানে আছে পটল, এই বাজার। কি কে ওটা কোন প্লেটে ওইটুকু খায় নাকি কোটিপতির মালিক? কোটিপতির মালিকের ওই 250 মাছ নেবে, হ্যাঁ। 8 পিস করবে। 500 টাকাটা ছিল এখানে, রেখে দিয়ে 250 মাছ নেবে, 8 পিস করবে। কোটিপতি কোন ফ্ল্যাট? তিনটা করে, দুটো ফ্ল্যাট, একটা 6তলা, একটা 8তলা। 8তলার ছেলে ফ্ল্যাট, ছেলে তো আমেরিকা থাকে, মাঝে মাঝে আসে। কেউ কোটিপতি। এই যে মাছের তেল এলো, আর শুনলাম কে ওইটুকুনি টুকুনি মাছ নেয়, দাঁড়াও তোমাদের বলছি। এখনো অবধি রান্না চাপেনি, কিচ্ছু হয়নি, 9টা 20 প্রায় বাজতে চললো জানো। এই করছি মাছের তেল নিয়ে, বাপরে বাপ। এটাকে এখন আবার দেখবো কি এনেছে। হ্যাঁ, যারা ওই ছোট্ট ছোট্ট পিস গুলো নিচ্ছে, ওটা 250 গ্রাম মানে মাছকে ওইটুকু টুকু করে কেটে, জানো, তারা নাকি কোটিপতি। উনি বললেন যে কোটিপতি, মানে টাকার বস্তার ওপরে তারা বসে থাকে। এখানে যে টাওয়ারে থাকে, উনি বললেন তার সেখানে 2টো ফ্ল্যাট, একটা ওনার ছেলের আর একটা ওনারা স্বামী স্ত্রী বুড়ো বুড়ি থাকেন। ছেলে আমেরিকায় থাকে আর এখানে এরা থাকে, বলে কোটিপতি, এত পয়সা মানে ওদের। কিন্তু কিপ্পনের শেষ, সব নাকি কেবল মেডিকেলের পেছনে টাকা খরচা করে। বলে ভদ্রলোকের পেসমেকার বসানো, আর ভদ্র মহিলা কানে শুনতে পায় না। তো এই হচ্ছে ব্যাপার। বলে ওই রকম টিপে টিপে খাবে, ওই 2টো আলু কিনবে, ওইটুকুনি মাছ কিনবে, মানে এই রকম প্রত্যেক দিনের একটু একটু করে বাজার করে খায়। চিন্তা করো, বাপরে বাপ। সেইটা শুনলাম এখন। যাকে এলাম যে আমার এটা আবার খোলেননি তো, বলে ওরা 7 জন্ম খুলবে না, এসব তেল ফেল ওরা খায় না। বলে ওই দাগা মাছ 3 পিস খুব জোর, সেইটাকে এইটুকুনি টুকুনি করে কেটে, তোমরা তো দেখলে পিসগুলো, এইটুকুনি টুকুনি করে কেটে, বলে ওই এক পিস খাবে। চিন্তা করো, কত রকমেরই না মানুষ আছে, আর আমারও কত রকমের অভিজ্ঞতা হচ্ছে বলো। সত্যি বাবা। একটু কাঁচকলা দেবো, এই যে সজনে ডাঁটা আছে, টমেটো, একটা পটল, আর এই একটা পুরনো বেগুন আছে। বেগুনটা খুব শক্ত হয়ে গেছে, যাকগে। আর আলু আমি দেবো না, না দিতেও পারি, কেননা আলু এত এনেছেন, ওনাকে 1 কিলো আজকে দিয়ে দেবো, ও বাড়ি নিয়ে গিয়ে রান্না করুক। এই একটাই রান্না, মাছের ঝোল, আর এইখানে ডাল সেদ্ধ করা আছে, যথেষ্ট আমার। এই যে এই তেল নিয়ে এতক্ষণ এই সব কীর্তি চললো, বলো। বাপরে বাপ। তেলটা অবশ্য ভালোই এনেছে, একদম টাটকাই। আজকে হবে না, কালকে পুঁই শাক চচ্চড়ি করবো, কালকে হবে। গুড্ডিকে গল্প করলাম যে এইরকম কোটিপতি আর এইরকম খাওয়ার অবস্থা। গুড্ডি বলে ওই রকম ভাবে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে আজকে কোটিপতি হলো। এলাম যে এরকম করে বাঁচিয়ে কোটিপতি হওয়ারও কোনো মানে হয় কি বল? মরে যাবে তারপরে, আর অনেক বয়স বলছে, টাকা পত্র পড়েই থাকবে, কেউ তো আর নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে পারলে না হয় বুঝতাম যে হ্যাঁ ভবিষ্যতের জন্য, মানে ওপরে গিয়ে ফ্ল্যাট ট্যাট কিনবে, তার জন্য টাকা বাঁচাচ্ছে।
কি জানি, আসলে এই কিপটেমি ব্যাপারটা না রক্তের মধ্যেই থাকে, এটা হঠাৎ করে হয় না। দান ধ্যান না করুক, নিজে তো অন্তত একটু ভালো মন্দ খাবে। এত বয়স হয়ে গেছে, আর কদিন কি বলবো। উফ, সব এক একটা দিন এক এক রকম কাহিনীতে ভরা বলো। আর তোমরা আছো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইসব করতে করতে আমার কত দেরি হয়ে গেল, গরমে আমি আর পাচ্ছি না। এই একটু কাঁচকলা বেঁচে গেল। একদম পাতলা করে করছি। এই পাতলা ঝোল ভাত একটু পাতিলেবু দিয়ে হেভি খেতে লাগে। কিন্তু মাছটা মাঝখানে না থাকলে হতো, মানে ওটা আমার খুব একটা ব্যাপার না, ভালো লাগার জিনিস নয়, কিন্তু যাই হোক চালিয়ে দেবো। কিন্তু এই ঝোলটা আমার ভীষণ ভালো লাগে। একটু শসা আর এই পাতিলেবু ফ্রেশ এলো, কেটে রাখি। এই যে এই কাটা রইল। আবার অন্ধকার হয়ে আসছে। এ প্রত্যেক দিন এই এক কেস, জানো তো, সকাল থেকে রোদ দেয় আর তারপর অন্ধকার করে আসে। একটা জিনিস দিতে ভুলে গেছি জানো, সেটা হচ্ছে বড়ি। বলো, আছে বড়ি আর মাথায় নেই। আর মাথায় থাকবে কি করে, এত রকম হচ্ছে সকাল থেকে। না, আর একটু হবে সেদ্ধ। এই দেখো, এই ব্রেকফাস্ট খেতে বসবো, একটু ভাত দিয়েছি এদের, এই যে নেবেছে সব, দেখেছো। একবার বৃষ্টি নামলে না ওরা আর খেতে পায় না জানো, দুপুরবেলা। তারপর হাওয়া দিলে ওই প্লাস্টিকটা এরম এরম হয়, ওরা আর ভয়েতে নাবে না। তাই জন্যে আগেই ওদের লাঞ্চ দিয়ে দিলাম। পরে যদি সব ঠিক থাকে আবার দেবো, কিন্তু এখনকার মতো অন্তত ওদের কিছুটা খাওয়া তো হয়ে থাকুক, পেটটা ভরে তো থাকুক। কতজনের কথা যে চিন্তা করি, আমার কথা কিন্তু চিন্তা করার কেউ নেই, একমাত্র একজনই আছে, লোকনাথ বাবা। যাই হোক, চলো বসি। আবার রোদ উঠেছে, বসে গেলাম খেতে। আজকে আবার ব্যাক টু ওটস। আজকে ভিডিওটা অনেকটা বড়ও হয়ে গেছে, কোনো ব্যাপার না, সেরকম হলে কালকে দেখাবো, আমি তো আর খুলে ফেলছি না। চলো খেয়ে নি। বাইরের অবস্থা ক্রমশ খারাপ হয়ে আসছে। আমি কাপড় জামার র্যাকটা তুলে নিয়েছি, আর এই যে বসে গেছে খেতে, গলায় পড়ে। দেখি পুজোতে একটা এরকম কিনে দেবো ভাবছি, এই একটাতেই চলে তো, কেচে কেচে। মাছ আছে, মাংস আছে, কুমড়ো আছে, আর ভাত তো আছেই। মাছের তো গন্ধ পাচ্ছে, সেটা তো ভালোই লাগছে। ও তো মাছ খেতে ভালোবাসে, আমার মতো না। কিন্তু হয়ে গেল, গল্প শেষ। বাইরের অবস্থা দেখো, দেখেছ, মুষলধারে বৃষ্টি এসে গেছে। এ প্রত্যেক দিনের কাহিনী। এখন জল এখনো জমেনি, জমবে।
কি ঝেঁপে বৃষ্টি এলো দেখো। এগারোটা 25 বাজে আর আমি দেখো চান টান করে একদম ফ্রেশ, ম্যাগির খাওয়া হয়ে গেছে, তারপরেই চলে গেছি চান করতে। এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে জানো তো। আর আজকে জিনিসগুলো আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর এই দেখো আরও একটা জিনিস এসছে, এই একটা বক্স আর এইটা। তো একটু তো টাইম লাগবে বলো ভালো করে দেখাতে গেলে, ওই জন্যে আজকে আর দেখাচ্ছি না। কালকে অবশ্যই দেখাবো, অবশ্যই প্রমিস কালকে দেখাবো। তো চিন্তা করো না, কেননা আমিও তো খুলছি না, তোমাদের সামনেই খুলবো। তো আজকে এই অবধি রাখছি, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে পরের ভিডিওতে, অবশ্যই দেখা হবে। আর এই দুটো জিনিসও কালকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো, খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, লাভ ইউ অল।